তারপরে সিসি লোন করা, সুদি ব্যাংক থেকে সিসি লোন করার পার্টি আছে না নাই? আছে। ব্যক্তিগতভাবে সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই? আচ্ছা, আল্লাহর কাছে এই চার কথা ভালো, কিন্তু লিল্লাহ তকবীর দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান। আমরা টুটা বাটা জ্ঞানে যতটুকু কোরআন হাদিস পড়েছি পুরাটা পড়তে পারি নাই, শুধু কিছু কিছু সামান্যতম অল্প জ্ঞান দিয়ে যা বুঝেছি। কোরআন হাদিসে যা আছে, পুরা হাদিস কোরআন পড়লে বোঝা যায় দুটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়টা? দুটা। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, এক নম্বর কি, আর দুই নম্বর হলো রাসূলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব মানা ছাড়া পৃথিবীর থেকে বিদায়ের পর কোনো মুক্তি আমরা পাব না। আর এই দুটা কথা যদি আমরা মানতে পারি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন। এই দুটা কথা হলো, এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। সবাই বলেন না কেন? এক নম্বর কি? সবাই বলে আল্লাহর আনুগত্য। আর দুই নম্বর রাসূলের নেতৃত্ব। আমাদের দেশ বাংলাদেশ, ইমানদারের অভাব নেই, প্রচুর ইমানদার। নামাজ না পড়ুক কিন্তু মুখত দাঁড়িয়ে আছে, কথা কন না কেন? জুম্মাত নাই না যাক কিন্তু মসজিদ টাকা দেয়, কথা কয়। এই হুজুর কথাই কয় না, মানে কথা কি? আপনারা যত জোরে কথা বলবেন আমি তত জোরে কথা বলতে পারবো। আপনি টুপবেন, আমিও টুপব, কথা কন না কেন? তাহলে রাসূলের নেতৃত্ব আমাদের বাংলাদেশে আমরা মানতে পারছি না। আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, খতিব সাহেব বললেন যে রসুলের ওই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের কি, কথা কি, 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে নামাজ পড়লে কয় গুণ? কোন সংখ্যা নেই, গুণ দিয়েছে 27 গুণ। আর 27 গুণ সওয়াব হচ্ছে কি? আপনি হুট করে দেওয়া নামাজ পড়লি 27 গুণ হবে? মনে করেন মাথার টুপি থাকা লাগবে, তারিখ পাগড়ি থাকা লাগবে, এরপরে হাতত মুজা, পাওত মুজা, জুব্বা, পাঞ্জাবি, পায়জামা, কথা কন না কেন? আবার চোখের নিচে সুরমা, 2 চোখতি, আবার দেওয়া লাগবে কি আতর, 2 কানত দুটে আতরের তুলো। এরপরে পাগড়ি দিয়ে খুব সাবধানে মসজিদে দেওয়া লাগবে, উজু করে ডান পাও আগে দেওয়া লাগবে, বাম পাও পরে দেওয়া লাগবে। এরপরে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করছেন। কিন্তু যদি ইমাম সাহেব ওটি ভাইবা নেয় যে হুজুর আপনারা যারা নামাজ পড়বে আসছেন, কে কে কিস্তির টাকা নিয়েছেন, তারা তারা হাত তোলেন। ইমাম সাহেব আসছে নাকি? আপনার সাইডে এটি আছেন, আপনি পাশে থাকলে হবে। হ্যাঁ না, এনাকে আগে জানতো, আপনি ওই ছেড়ে বসে, এনাকে ওই ছেড়ে না দেখলে তো আমি বুঝে পারছি না। বসেন বসেন বসেন, কথা বোঝেন। বাংলাদেশের 5,12,000 মসজিদ আছে, ঢাকার থেকে শুরু করে। কোন মসজিদে কিস্তির লোক ছাড়া নেই। আওয়াজ ধীরে হলে গা, আপনার আর ওষুধ মতো আপনার ভাবনাকে জোরে যাই নিয়েছেন ঠিক কর। তারপরে সিসি লোন করা, সুদি ব্যাংক থেকে সিসি লোন করার পার্টি আছে না নাই? আছে। ব্যক্তিগতভাবে সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই? আচ্ছা, তাহলে এই লোকগুলা সব দুম্মত গেল। এরপরে মনে করেন যারা যারা মসজিদত গেল শুক্রবারে, বা 16 আনা মসজিদের মুক্তাদির মধ্যে 12 আনা খালি শুক্রবারে নামাজ পড়ে।
কি হুজুর কথা কন না? 12 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মাগরিব পড়ে আর জোহর পড়ে। ফজরত চেতন পায় না, আসরের সময় আলু লাগানোর জন্য কাজে টাইম পায় না, আর এসার সময় পাও ধয় না। আচ্ছা, তারপরে এরা তো হলোই, আবার ওই মুক্তাদির বইয়েরা ওই কিস্তির টাকা লাগানো গুরুপদ গেছে। তাহলে একদিকে কিস্তি নেওয়ার গুণা, সুদের টাকা নেওয়ার জন্য, আর একদিকে বউ বেপরদায়। আচ্ছা, তারপরে শুনেন, ওই ওই মসজিদ মুয়াজ্জিন আছে না? মুয়াজ্জিন হয়তো গ্রামেরই হোক কি বাইরের গায়ের হোক, আসি মুয়াজ্জিন আদান দেয়, তার আদান শুনে গায়ের কিছু কিছু লোক জুম্মাতে আসে, বেশি তো আসে না। হয়তো ফজরের সময় 9 জন, আসরের সময় মানুষ নেই, সব বাজারত গেছে চা খাবার। গায়ের মানুষ আদান শুনে আসে মুয়াজ্জিনের, অথচ ওর বেটারা জুম্মাত যায় না। কি বানিয়া করছি, একে সত্যি কথা করছি। আবার বাপে হজ করছে, ওই হাজির বেটারা ওযুই করে না। এগুলা সমাজের বেদি, এগুলা সমাজের কি বেদি। এখন এই বেদিগুলা নিয়ে যদি আমি মসজিদে পাগড়ি দিয়েও যদি নামাজ পড়ি, ওর সওয়াব হচ্ছে হবে? আল্লাহ সুদ হারাম করেছেন, সেই সুদ আমাদের বাংলাদেশে চলতেছে। সুদের বিরুদ্ধে কথা কলি, ইমাম হুজুর রাজনীতি শুরু করছেন কেন? ইমাম তখন মোতাল্লির ভয় চুপ করে আছে, কিছু কয় না, ডানি মানে যা হয় দেখ, সুবহানাল্লাহ। কথা কন? তাহলে এই কথাগুলো আমাদের সমাজে, এগুলো বেদি, এগুলো কি বেদি। আবার আরেকটা বেদি হলো, মসজিদের বারান্দা উঠলেন বাইরে থেকে, দেখবেন ওয়ালত লেখা যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই আছে না নাই? তাহলে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এই কথা দেখলো ইমাম, আবার উঠি নামাজ পড়িচ্ছে, তাহলে ওই ইমামেরই ইমান নেই। কথা কোন? আর যে কমিটি ওটা লেখবার কাছে, এর কোনো কব্বর জায়গা নেই। আল্লাহর নবীর ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব কেন জানেন? উনি একদিকে নবী, ওখানকার ইমাম, আর একদিকে উনি সরকার, ওখানে ইমাম। কথা ঠিক কিনা? উনি আবার এই কোরআনে প্রথম কাজ হলো, সরকার যিনি হবেন তিনি নামাজ কায়েম করবেন। মসজিদ থেকে নবী নামাজ কায়েম করেছেন, মসজিদ থেকে সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, তারপরে জেনা বন্ধ করেছেন, মদ জুয়া বন্ধ করেছেন। কথা ঠিক কিনা? এরপরে লটারি বন্ধ করেছেন, এরপরে গাঁজা বন্ধ করেছেন, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, যত অকাম ছিল সব নবী 10 বছরের নবুয়তি জীবনে তার শাসন আমলে 12 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়া মসজিদে নববীতে বসে থেকে শাসন করেছেন। তার মানে একদিকে সরকার ইমাম, আর একদিকে মসজিদ হলো সংসদ ভবন। এই জন্য ওটি 50,000 রাকাতের সওয়াব। আর তোমার আমার মসজিদে লেখা তো যে দুনিয়াবি কথা বলা নিষেধ। তোর সাহস কি রে? তোকে এত, তুই কি সব জায়গাতেই নেতাগিরি করবে? চান তোর নেতাগিরি গুদ হয়ে যাবি। ওই নেতারা এই কথা লেখে যাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কে সাহস দিল তোমার? যে মসজিদ থেকে রাসূল দুনিয়া শাসন করেছেন, তোমাকে কে দিল বুদ্ধি যে দুনিয়াবি কথা বলা নিষেধ? মসজিদ থেকে যদি সুদ বন্ধ করা হতো, বক্তৃতার মাধ্যমে সারা বাংলাদেশে 5,11,999 জন ইমাম বাড়ির থাকলো, আর ঢাকার ইমাম পলে গেল। এই বদমাইশ তেলবাজি করেছে। ওই ইমামের পেছনে সচিব, ডিসি, এসপি
ডিএমপি কমিশনার, মন্ত্রী, এমপি, বড় বড় ভিআইপি লোক নামাজ এই আপনি ডিস্টার্ব করেন মানে আপনি অনেক লেট হলে তো ফাজলামি তামান দিন ওটা এর ফাজলামি করবে একটু কোরআন বুঝে বেড়াচ্ছি কথা বল ইয়ের কি করবে না সিনেটি এই কয়জন লোক কোরআন বুঝেছে চ্যানেল বলে বৃত্তি পায় চলে যাবো কে সমাজ আসবি না আসবি দেখার টাইম নাই আমি আপনাদেরকে বলছি রসুল 10 বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে মসজিদে নববীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছেন এই কথা কেউ মিথ্যা বলতে পারবে হুজুর কেউ পারবে তাহলে রসুল যদি মদিনার মিম্বর থেকে কোরআন দিয়া 12.5 লক্ষ শাসন করে পারেন আপনি কোন লই মসজিদ সই মসজিদ ইমাম আপনার জুম্মাদ একটা আইনের কথা কন না বাটাম ফাটাবি আপনার আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানতাম আমাদের মসজিদেও ওই রকম সোয়াব আল্লাহ দিত তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে সরকারি ব্যাংক হেড অফিস কাহালুতেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে ওখান থেকে যদি কেউ লোন নেয় শতকরা 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার কাহালুর থেকে যদি কেউ লোন নেয় এখানেও 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার মসজিদে নববী উল্লাহ আল্লাহর ঘর আমাকে জয় সারার দেওয়া আল্লাহর ঘর তো ওটি সোয়াব এতটি নাই কে কারণ নবীর যে কাজ আমাকে মসজিদ থেকে সেটা নাই না থাকার কারণে ইমামগুলি আজকে বাংলাদেশের জিম্মি হয়ে আছে জিম্মি ইমাম দুদিয়ানা সটাল হয় ভালো ভালো কোরআনের কথা কবার লাগে তখনই মোতাল্লির সামনে যায় কয় তখন ইমাম চিন্তা করে এটা তো মোতাল্লির আওয়াজ গলার তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে করছে কি কম আজকে কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি পিএইচডি এফসিপিএস ডক্টরেট বড় বড় প্রভাষক বড় বড় অফিসারও চাকরি দিয়েছে হাই পাওয়ারের লেখাপড়া শিখে তারা যা শাসনের জায়গায় বসে আছে বসে থেকে ওরাই মৌলবি করে ধরে ধরে জেলত তুলিচ্ছে তুমি পিএইচডি তুমি ডক্টরেট তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ তুমি জানো না কোরআনত কি আছে আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি ইসলাম দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো এ ব্যাপারে মতপার্থক্য করিও না যারা কোরআন বিজয় করতে চায় কোন সাহসে তোমরা গ্রেফতার করে জেলখানায় দাও কত তহমত কয় অমুক জায়গা জামাত বিএনপির 10 জন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল ককটেল বানানোর সরঞ্জামাদি সহ আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি হুন্ডা চুরি হয় গরু চুরি হয় এগুলার তথ্য পায় না জামাত বিএনপি বসলেই তথ্য এতই তথ্য তোমাদের কাছে এই কথা কন নাকি আপনি কোন গ্রুপ এখন তো এটি যতগুলো লোক আছেন আরো লোক হওয়া উচিত ছিল যেহেতু প্রপারে কি জন্য আসেনি আমি এখন এগুলা মানুষের মনের মধ্যে ঢোকমু কি যেন ত্রুটি হওয়ার কারণে এটি আসেনি মানুষ কেন প্রপারে সভা হবে কমপক্ষে 15,000 মানুষ হওয়া লাগবে কতক্ষণ এই যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলা স্পেনে 2,500 লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শোনে 2,500 মানুষ স্পেন 700 বছর পর যেখানে মসজিদের তালা খুলে দিয়েছে আল্লাহ এই করোনা দিয়ে সেই ভূমধ্য সাগরের তীরে 2,500 লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে তারা ডাইরেক্ট বিবৃতি দিয়েছে বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায়
আপনার কি রসুলের নেতৃত্ব মেনে নিতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে কে কয়রা? তাহলে এটি তো দুই গ্রুপ। ইমানদার সব মুমিন গ্রুপ এক কথা হতে হবে, কথা ঠিক কিনা? আমি বললাম কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। তাহলে বোঝা যায় কোরআন সংসদের কিতাব। তা আপনি কোরআন ঘরত দিলে কি করবেন? এই বাংলাদেশে 68,000 গ্রাম, 5,12,000 মসজিদ, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, 1 লক্ষ বক্তা আর 10 কোটি শ্রোতা। প্রত্যেকটা মানুষের বাড়ি 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। মাদ্রাসা আছে 90,000, 8,20,000 শিক্ষক। হাটহাজারি চট্টগ্রাম 72,000 কপি কোরআন আছে। লালবাগে 35,000 কপি। বগুড়াতে জামিল মাদ্রাসায় 22,000 কপি। সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে। কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি। একটা কোরআন সংসদে দেওয়া লাগবে, গোটা বাংলাদেশ জান্নাত। তা আপনি ঘরত দিলে বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মারে গেছে, আবার লাস্টিক মারবে চাচ্ছেন? কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে? কি বলতে পারবেন জোরে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, জয়সারার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি মানুষ আছে কি? ইমানদার একত্র হলি ওটি শক্তি পয়দা হওয়া লাগবে। আর এই শক্তির মধ্যে আগে তাকবীর ছাড়া ইমানদারের শক্তি কোনোদিন প্রকাশ হবে না। কারণ কোরআন শরীফে আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারই 1 নম্বর হলো কি গন্ত? সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই 4 কথা ভালো। কিন্তু লিল্লাহ তাকবীর দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান। তাহলে নবী কেশক করলো যে দলীয় স্লোগান যদি হয়, প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কোলত নিয়ে ওর কানত দেওয়া লাগবি, ডান কানে আযান, বাম কানে হলো একামত। তাহলে এটা যদি দলীয় স্লোগান হয়, নবী সবার কানত আযান দেবের কলো গা। সেই জন্য আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ, ওই জন্য মোটটা সোল ক্লিনিকও ধরছে, যত পেট কেটে বার করছে, কারু কানত আজানও দেয় না, আকামত দেয়। এখন যারা আমরা আগে হচ্ছে বাড়ি, আমাকে কানত ছাড়া কেউ আজান দিচ্ছে না। মোর্দা হাসপাতালে দিলে কি ইহুদিকে কি চক্র, এনা বেদনা উঠলি কয় আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আপনাকে 1.5 লাখ টাকা দিয়ে আমার বাপ বিয়ে দিয়েছে, আপনার সাথে আমার টাকার মায়া করিচ্ছেন, আমি মরে গেলে কি হবে? কথা কন। আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা বোনেরা শুনবেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই 2 জন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয়। কয়জন নিয়ে? 2 জন নিয়ে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি 120 বার গর্ভবতী হয়েছেন, 120 বার প্রসব করেছেন, 119 বার 2টা করে সন্তান হয়েছে। তাও তখন কি ডাক্তার আসলে এমবিবিএস সিজার করলো কে? সিজার হয়েছিল, নর্মালি ডেলিভারি করেছেন। এই সুযোগ দিয়েছেন কে? শেষবারে 19-20 বারে হচ্ছে একজন
তার নাম হলো শীষ আলাইহিস সালাম। হযরত শীষ আলাইহিস সালাম সর্বশেষে জন্মেছেন মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে। শীষ আলাইহিস সালামের গায়ে 9-10 ইঞ্চি করে পশম ছিল, অনেক উঁচা, বাপ হলো 60 হাত লম্বা, সিত্তুনা জিরান। তাহলে বেটা কতখানি? ওই সময় আল্লাহর রসুল আদি পিতা আদম আলাইহিস সালাম উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই দিন 40,000 আত্মীয় স্বজন ছিল। কত হাজার? আর এখন এই সিজার ঢুকে দেয়া, মুসলমানের পরিবারে সিজার ঢুকে দেয়া, দুটা হলি তখন ডাক্তার কয়ে দেয় আপনি যান আর সন্তান নেন না, মরে যাবেন কোনো। ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে 10-12টা সন্তান হবি, ওর কোনো ক্ষতি হবে না। আর 1-2বার সিজার করে ওই মহিলার 75% শরীরের একে ধ্বংস করে অক্ষতে তুই দেন আর সন্তান লিস না। তার মানে তুই যদি বেটা হয় তাহলে 1 বেটি হয়, তাহলে তো বাঁচলু। আর যদি দুটাই বিটি হয় তোর তার চললার বুদ্ধি নাই, 2 বিটি 2খান দিয়ে বিয়ে দিব, তুই মরবি, তোর বউ মরবি, ঘুঘু উঠবি। কয়টা হাতে চলবো? আমি ওয়াশ করে কি করবেন? সব জায়গার ডুপ্লিকেট। আমরা কোন ওষুধ দেবো? অতএব যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে। কি বাইটিক? এ যারা ডাক্তার আছে না, যদি কারু জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে, 500-700 পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক। স্যার এত দামি ওষুধ কে? না, এটা দিছে এই জন্যে বেদি যাতে একবার আটকে ফেলে দেয়, যা যতদূর গেছে উই যেন আগাবেন না পারে, একবারে স্টে। হ্যাঁ কথা বলে স্টে মানে কি? অ্যান্টিবায়োটিক দিলে স্টে হবে। বাংলাদেশের মানুষের যে বেদি হচ্ছে কমপক্ষে 4000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তাতে হাত ধরে পাও ধরে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না। কথা কন? আচ্ছা কোন তো এই বাজারত মাছ আসে না ভাই? এখন আপনার মা বাড়ি খালা আছে, আপনার মা বলিচ্ছে বাবা তোর খালা হচ্ছে রে না 10 কেজি একটা কাতলে মাছ নিয়ে আসিস তো, বোন মেলা দিন পর হচ্ছে না পাক করে খাওয়াবো। মাছ কিনবার গেছেন ওই যে কালুর বটতলা, ওই দুটি বড় কাতল দেখেছেন। তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না, কানও লড়াচ্ছে না, কিছু করছে না, পড়ে আছে খালি। তখন আপনি করছেন ভাই মাছের ওই যে কান্ডা না আলোক করতো, চল 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 আলোক করছে। কোনো 10 কেজির বডি আলোক করবার কি করছেন? চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফ্যাক ফাঁকা হয়ে গেছে। ওরে দেখার পরেই করছে থন এ কই ঘাটালেছে। তোর মাছ আলোক করছে কে ভাই? চল দেখলেন দাম করলেন না, করছে বোঝা হয়ে গেছে ওই পচা না তাজা। কথা কর। 10 কেজি মাছ গোটা টিপা লাগে না, খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা। আল্লাহ কিয়ামতের দিন মানুষগুলা দুনিয়াতে আল্লাহ বুঝা পারিচ্ছে কার অন্তরত কি আছে। গোটা বডি টুপি দাড়ি দুব্বা দেখে আল্লাহ পরীক্ষা করে না, আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে। মাথা খারাপ হয়ে লাগান, মাথার টুপি জুব্বা হাজি গামছা মানে জিবরাইল খালু যাচ্ছে, কিন্তু অন্তর ইসলামের বিরোধিতা। এই বিরোধিতা কি আল্লাহ জানে না? তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না, আল্লাহ কোথায় তোর অন্তর দেখে আমি তোকে নেবো না। কথা কন। তাহলে এই জন্যে এতগুলা কথা আমি বললাম যে এই কথাগুলা রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য যদি কেউ করে ওই মানুষ জান্নাতে যাবে, নচেৎ জান্নাতে যাওয়ার কোনো প্রক্রিয়া পৃথিবীর জমিনে নাই। অ্যান্টিবায়োটিক ছাড়া যেরকম ব্যাধি স্টে হয় না, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। কি করছেন কোন? আচ্ছা কোন তো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আমি তোমাদের জন্য এটা প্রিয় মনে করে তোমাদেরকে বললাম তোমরা ইসলাম মানো।
আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, বাংলাদেশের ইমানদারের কাছে এখনো প্রিয় হয়নি। 54 বছর হলে এই দেশ শাসন করছে, 17টা প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত জীবনে একটা সরকার ইসলাম বিজয় করেনি। আবার ইসলাম বিজয় করার জন্য মানুষ ভোটও দেয়নি, তাহলে বোঝা যাচ্ছে ইসলামের পক্ষে কেউ কেন নাই। প্রত্যেকটা সরকার ইসলাম যারা চায় তাদের উপর চাপ দিয়েছিল। হ্যাঁ কতক্ষণ যাই ক্ষমতা যায় তাই চাপ দেয়। এই চাপে চাপে মানুষ ভয়ে আতঙ্ক হয়ে কি করবি, ওরকে সাথে লেয়াল পাকেটে আসছিল। এই সরকার হয়ে 6 মাস হচ্ছে। কয় মাস? 6 মাসের মধ্যে কোনো চাপ নাই, বিরোধিতা নাই, জেল নাই, জুলুম নাই, মারামারি নাই, হানাহানি নাই, গুতাগুতি নাই, মনে মনে অনেক হিংসা আছে। হ্যাঁ কতক্ষণ খালি সরকারের চাপ না থাকার কারণে 6 মাসের মধ্যে বাংলাদেশ খালি মনে লাফাচ্ছে। যদি 5 বছর খালি ইনকা ফ্রি থাকে, এই কথা কন না, তাহলে বোঝা যায় সরকারের চাপে বাংলাদেশে ইসলাম ডাবিয়া থাকে। কত কন না, এই যে কারেন্টের তারের নিচ দিয়া 11,000 ভোল্টেজের তারের নিচ দিয়া ইউক্যালিপটাসে গাছ লাগান নাই, ওই বাড়িওয়ালা জানে না যে মিন্দে কারেন্টের লাইন হবি, হুট করে মাপ দিয়ে মধ্যে চলে গেছে, গরিব মানুষের খোলার উপর দিয়ে গেছে, ওই গাছ লেগে থাকে। খালি জুন মাস পড়তি হাঁসুয়ালি আসে। কথা কনা রে, পল্লী বিদ্যুতের লোকেরা হাঁসুয়ালি আসে, তারের নিচে থেকে কাটিয়ে দিতে দিতে খালি গোঁদের লাগান হয়ে আছে, মাথার কিছু নেই। হ্যাঁ কথা কন, এই দীর্ঘদিন হলে ইসলাম বিজয়ের পক্ষের লোকদেরকে মাথা কাটিয়া কাটিয়ে খালি গোঁস খাড়া করে থুছিল, কিন্তু গোঁস খাড়া করে থুয়ে এখন এসে যখনই মাথা কাটার চাপ চলে গেছে, এখন ফেনা আবার আছে। এই ফেনা আর কাটার যাতে কেউ সাহস না পায়, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন? কারা কারা আল্লাহকে দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নামান হাত। আসুন, এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলছেন, আদম বংশধর পৃথিবীতে নেমে যাও। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নেমে যাও মানে কি? আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়াই, রুহের জগতে। যেহেতু বাপ আছে, বেটাকেরও ওটি দেওয়া লাগবে, তো বাপ যেটি বেটারা সেটি। আল্লাহ বললেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, এতাআত যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। আল্লাহ বলছেন, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? তাহলে লটারি চললো কে? জয়পুরহাটের রাজ্জাক মামার লটারি বগুড়া চললো কে? এই বগুড়া জেলার 11টা থানা, কত কি কয়টা থানা? হ্যাঁ 12টা থানা, সাধারণপুর নতুন দিয়ে 12টা থানার ওসিয়া ছিল, একটা ডিসিয়া ছিল, এসপিয়া ছিল, কত মাদ্রাসার হুজুর ছিল, কত মসজিদের ইমাম ছিলাম, কত বক্তা ছিলাম এই বগুড়াতে। একমাত্র মানুষ জয়পুরহাট থেকে আছে, বগুড়া লটারি চালালো 2300 সিএনজি দিয়া, পুরা বগুড়া জেলা সহ ধনুর দিয়া, কাজীপুর দিয়া, নাটোর দিয়া, এই দিক বদলগাছি পর্যন্ত দিয়া,
লক্ষ কোটি কোটি টাকার লটারি বেচলো, দুনিয়ার কোনো মানুষ আমরা বাধা দিলাম না। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বুঝবার পাশে এই বগুড়াতে মানুষ কি লটারি হারাম না হালাল? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি অমুসলিমের জন্য মূর্তি পূজা করা জায়েজ, কিন্তু মুসলমানের কি জায়েজ? এইগুলি হারাম, এগুলি শয়তানের কাজ। আল্লাহ বলেছেন এর থেকে যদি পরেজ থাকো তোমরা সফল কাম হবে। তাহলে এতগুলো মৌলবি, এতগুলি বক্তা, এত মাদ্রাসার হুজুর, এত প্রশাসনিক কর্মকর্তা, এত বড় একটা কবিরা গুণা বাংলাদেশের এই বগুড়া জেলাত হলো, গত কয়েক বছর আগে একটা লোক মিছিল করলো না? দৈনিক রাত 8টার সময় আবার কত কি ওইটা আবার টেলিভিশনও দেখাচ্ছে ওই লটারি। হ্যাঁ, আবার 20 টাকা দিয়ে R15 হুন্ডা পাশে আবার হুজুর করে দাওয়াত দিচ্ছে। হুজুর আমার করছে ভাটরা থেকে এক চাংরা পাশে করছে, হুজুর আমরা ট্রাক দিয়ে আনবার যাচ্ছি, দোয়া করবেন। আমি কই তুই মরার দোয়া চাচ্ছ কে? তুই দিছু 20 টাকা, আর ওটি 4,99,980 টাকা হচ্ছে মানুষের। কি কত মানুষ, অনেক মানুষ টাকা সুদে করে নিয়ে কিস্তি ধরে ওই টিকিট কাটিয়েছিল, ওই পায়খানার বদনাও পায়নি। আর একজন করছে হুজুর আপনার নামে ধর্ম, আমরা এক থাপ্পড় তো দাঁত ফেলে দেব বদমাই। আবার কেউ কেউ কথা মনে মনে আল্লাহ যদি 5 লাখ পাই তাহলে অর্ধেক জুম্মার দেব। আল্লাহ রে, লটারি আল্লাহ হারাম করছে, সেই লটারি দেশত চলে, তারিখের বিরোধিতা নাই, বাধা নাই, খালি কোরআনের আইনের কথা কলি বাধা। যে সে কথা বলা যাবে না। কি বলা যাবে? তুই দেখে দেখে কয়া দে আমাকে, ছেলে শুনে কম আয়। যে দেশে 90-92% ইমানদার, এই দেশের ইতিহাস যদি লিখতে শুরু করি দেখা যাবে এই মানুষগুলা এত এত নিচে আমরা নেমে গেছি শুধু কোরআন না মানার কারণে। মাথার টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, ইমান আছে, সব ভালো, খালি আনা একটা ফাঁক বার করে ওটা আল্লাহর আইন কায়েম করলে এই দেশ হবে জান্নাত। তুমি রাজনীতি করো করো, আমার আপত্তি নেই, কিন্তু ইসলাম বিজয় করতে হবে, ইমানদারের উপর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। এই যে এখানে আপনার নাম কি? গোলাম আজম। আপনার নাম? জাহিদ। হুজুরের নাম আব্দুল হান্নান। আর আপনার নাম কি? সেকেন্দার। এই 4 জন ভাই, এনাদের হচ্ছে আমার সয়। কি হচ্ছে? এখন উনি গেছে ডাক্তারের কাছে, কোরআন হলো মুমিনের জন্য শেফা। কি হুজুর তাই না? কোরআন হলো মুমিনের জন্য শেফা। আমার মন দুর্বল, ওই জন্য দেহ দুর্বল। মন শক্তিশালী, দেহ শক্তিশালী। কথা ঠিক কিনা? কি ভাই বেজার হচ্ছেন আপনারা? শেষ করে দি। হ্যাঁ, কি? না না না, বাপরে বাপ, ময়না 5 মিনিট কম 12। আমার দেওয়াল ঘড়ি করছে আর লয়। শোনেন, আপনারা আগামী বছর এই সভা করবেন, আবার এর চেয়ে বড় প্যান্ডেল করা লাগবে, আর একটা গরু জব করে ফোলা দেওয়া লাগবে। কি করছেন কোন? হ্যাঁ কোন তো, কি কোন তারা? আপনার বাপর থেকে নেবো 20,000 টাকা। কি ব্যবসা করে সেই ভালো লোক। হ্যাঁ, আপনার শ্বশুর কুন্ডি গেল? ও বিয়াই, হ্যাঁ বিয়াই কো নন্দীগ্রাম চাকরি করে পারে সমাজ কল্যাণ। হ্যাঁ, কি কয় রে নন্দীগ্রাম জানবো মানে? আমার নন্দীগ্রাম থানার 20,000 লোকের নাম মুখস্থ আছে আমার। লাঠিক দেখে দাদার নাম কই। কি খবর চান আপনি? এই কাহালুরও বহু লোকের নাম আমার মনে আছে। এই কাহালুত আমার বিয়ে আছে, বিয়ে এলাকার বিটিক বিয়ে আছে। আপনাকে উপজেলা চেয়ারম্যান আছেন না, নাম কি? না না, আর একটা সুরুজ। সুরুজের বোনের বিয়ে হতে ভাটরা বিশু হাজির বেটার সাথে। কথা কন না, ওই হালাল কবরেজ আমার বিয়েই হয়। কথা কন না, বিশু ভাইয়ের বিটিক বিয়ে দিতেছে। তাহলে কালু গোটা একটু আমার কথা ঠিক কিনা? ওই যে সাগরের বাবা আমার নানা ছিল, তাহলে ওরা মামু। কথা কন না,
এই জন্য আসুন না আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই।